পীরজাদা মানেই তো হারামজাদা। পীরজাদা বলে কোনো শব্দ আছে? কেউ যদি হারামজাদা না হয়, তাকে যদি বলা হয়, কথাটা ফিরে আসবে কার দিকে? যদি বলেন নিজের দিকে। এর থেকে বোঝা যায় আমার দাদা হুজুরের আওলাদরা ওরকম নয়, ওরকম নয়। ওর কথা অনুযায়ী বোঝা যায় ওর নিজেরই জন্মের ইফেক্ট আছে, ওই তালে হারামজাদা। যে এরপরেও যারা কুরাইশ খানদানদের সম্পর্কে নোংরা কথা বলে, বাজে কথা বলে, তাদের সামনে আল্লাহর নবী হাদিস পাকে বলেছেন, মাইয়ুরিদ হাওয়ানা কুরাইশিন আহানা আল্লাহু লাহু। যে ব্যক্তি কোন কুরাইশকে অপমান করার ইচ্ছা করবে, অচিরেই আমার আল্লাহ তাকে অপমানিত করবে। কলকাতা হাইকোর্টের এক উকিল, শুনেছেন, শুনে থাকবেন, যে কলকাতা হাইকোর্টের এক উকিল আলী আফজাল না আলী আলফাল, আল্লাহ ভালো জানে, যে ওর মগজে আল্লাহ কি দিয়েছে, ওর নিজে কোন ঘরের ছেলে আল্লাহ ভালো জানে। তবে ওরকম একটা ব্যক্তি, ওর মুখে দাড়ি টাড়িও কিছু নাই, বক্তব্য দিতে দিতে, বাবা বিবৃতি দিতে দিতে পীরজাদাদের কথা উঠেছে, হুজুরদের কথা উঠেছে, বলছে পীরজাদা না হারামজাদা। একটু নাউজুবিল্লাহ বলবেন না? একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? বাবা আমি দাদা হুজুরের আওলাদ, যে মুজাদ্দেদের জামানের আওলাদ বলে সম্মান করবেন না, সেটা আলাদা কথা। কিন্তু ওনারা যে শুধু মুজাদ্দেদের জামানের আওলাদ এটা নয়, বরং উনারা হলেন আল্লাহ নবীর বড় সাহাবা, আল্লাহ নবীর বড় সাহাবা সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল কুরাইশি। হুজুরের নসবনামায় হুজুরের বংশের মানুষ বাবা, যে অতে দেখলে দেখা যায় আবু বকর হুজুর ছিলেন কুরাইশ, কুরাইশ খানদানে ইনারা আসার কারণে ইনারাও সব কুরাইশ, ইনারাও সব, একটু জোরে বলেন, কুরাইশ। আর কুরাইশদের ব্যাপারে আল্লাহ পাক নিজেই কোরআন পাকে জানিয়েছেন। আল্লাহর কোরআন পারা নম্বর 25 সূরাতুস সূরা 23 নম্বর আয়াত, আল্লাহ বললেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক বলছে, হাবিব আপনি ওদের ঘরে বলে দেন, ওই মানুষদের জানিয়ে দেন যে আমি তোমাদের দ্বীন দিলাম, আমি তোমাদের শরিয়াত দিলাম, আমি তোমাদের কোরআন হাদিস দিলাম, জান্নাতের ঠিকানা দিলাম, বিনিময়ে আমি কিছু চাই না। আমি নবী চাই তোমরা আমার আত্মীয়দের সঙ্গে, আমার আহালদের সঙ্গে, আমার বংশের মানুষের সঙ্গে ভালো আচরণ করো। কথা বুঝতে পারেন? আল্লাহ কোরআন দিয়ে রাসূলকে বলছে, হাবিব আপনি ওটা ওদের বলে নেন, ওরা যেন আপনার পরিবারের মানুষ, আপনার বংশের মানুষের সঙ্গে খারাপ আচরণ না করে। কথা বুঝতে পারেন না? যে ব্যক্তি কোন কুরাইশকে অপমান করার ইচ্ছা করবে, আমার আল্লাহ তাকে অপমানিত করবেন। অতএব যার যা ইচ্ছা হচ্ছে বাবা, আলী আফজাল আলী আলফাল যা মন চাচ্ছে বলছে, বলতে বলতে এমন একটা ভাষা বলেছে যে ভাষাটা জবানে উচ্চারণ করতে আমাদের কষ্ট লাগে। বাবা আমার দাদা হুজুরের আওলাদদের ওই ভাষায় অ্যাটাক করা কি ঠিক হবে? একটু আওয়াজ দেন, একটু আওয়াজ দেন। যে কেউ যদি হারামজাদা না হয়, তাকে যদি বলা হয়, কথাটা ফিরে আসবে কার দিকে? যদি বলেন নিজের দিকে। এর থেকে বোঝা যায় আমার দাদা হুজুরের আওলাদরা ওরকম নয়, ওরকম নয়। ওর কথা অনুযায়ী বোঝা যায় ওর নিজেরই জন্মের ইফেক্ট আছে, ওই তালে হারামজাদা। আমি বলছি না, শরীয়ত বলছে। কাউকে বললাম, সে যদি সেটা না হয়, তাহলে বর্তাবে আমার দিকে। কার দিকে বর্তাবে? কার দিকে বর্তাবে? আমার দিকে। আমি আপনাদের কাছে একটা কথা বলে যাব, মানা না মানা ব্যক্তিগত ব্যাপার, মানলে আলো, না হলে আধার। বাবা তবে ছোট মাথায়, ছোট ব্রেনে, ক্ষুদ্র জ্ঞানে, খামাখা সামান্য বুদ্ধিতে দাদা হুজুরের আওলাদদের সম্পর্কে কটু কথা বলাটা বন্ধ করবেন। কেন? আমাদের বিগড়ানো স্বাভাবিক আর ওদের ভালো হওয়াটা স্বাভাবিক। কেন? আমরা বাড়িতে খেতে বসি না, বিবি বাল বাচ্চা সন্তানাদি নিয়ে খেতে বসি, খেতে খেতে আমাদের বিভিন্ন কথা হয়, গল্প হয়। সারাদিন পরে বাপ বেটায় ছেলে পুলে সব এক জায়গায় হয়ে আমাদের গল্প হয়, কে কত কামাই করেছে, আজকে কার সঙ্গে কি ঘটেছে। এরম বলতে বলতে এমন এক ব্যক্তিকে খাড়া করা হবে, তার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে গীবত চলবে। এবার
ঠিক না ভুল বলছি এটা আওয়াজ করে বলেন। গীবত চলবে, অমুকের নাম অমুক, সেরাম অমুক তমুক, অমুক তমুক, হাবি যাবি চলবে আর চলবে, চলবে আর চলবে। কিন্তু ওলিদের পরিবার ওটা, ওদের পরিবারে এক জায়গায় বসে খাওয়া দাওয়া হয়, ওদের গল্প হয়। কচি তাহাজ্জুদের নামাজটা হয়েছিল, আজ করাকাত নফল এক্সট্রা হলো। কচি সবকটা কি মস্করা হয়েছে? ওই কিতাবে হাদিসটা কি দেখা হয়েছে? উনাদের এই আলোচনা হয় যে আমরা ঘুরতে ফিরতে যাদের ঘরে দেখতে পাই, এদের দেখে আমাদের কলিজা আলো হবে না। কিন্তু ফুরফুরা শরীফে এমনও আল্লাহর ওলি এখনো হায়াতে আছেন, যাদের দেখলে এমনি অন্তর নরম হয়ে আল্লাহর ইবাদতের ইচ্ছা হবে। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অতএব আমার অনুরোধ, মানা না মানা আপনার ব্যাপার, কিন্তু খামাখা সমালোচনা করে নিজের ক্ষতি নিজেরা করি না। আল্লাহ আমাকে আপনাকে উভয়কে হেফাজত করেন। সকলে বলেন আমিন, একটু মহাব্বতে বলেন আমিন। মুক্তাসার বিদায় নেব, চলেন বিদায় মুহূর্তে নবী